বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ফটো ফ্রেম। এই ফটো ফ্রেম দিয়ে আমরা ফটো ফ্রেমগুলো আমরা কোথায় পেতে পারি? ফটো ফ্রেমগুলো আমরা গুগলে গিয়ে সার্চ করলে ফটো ফ্রেমের অভাব নাই, অনেক ফটো ফ্রেম পাবেন। সেখান থেকে আপনি বিভিন্ন রকম ক্যাটেগরি আছে, সেখান থেকে আপনি ফটো ফ্রেমগুলো ডাউনলোড করতে পারেন। আর ডাউনলোড করার পরে আপনি কিভাবে ফটো ফ্রেমটি আপনি ব্যবহার করবেন সে বিষয়টা নিয়ে কথা হবে। বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা আমি ফটোশপ যে 7 ভার্সনটা আছে সেটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। আপনারা একটু খেয়াল করেন, আমি ওপেন করছি এবং আমি গুগল থেকে কিছু আপনার ফ্রেম আমি ডাউনলোড করে রেখেছি। যেহেতু ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা দেখতে পারতেছেন এখানে বেশ কিছু ফ্রেম আমি ডাউনলোড করছি এবং এখন দেখাবো যে কীভাবে আমরা এই ফ্রেমগুলোকে ব্যবহার করতে পারি। ওকে বন্ধুরা, নরমালি আমাদের এই যে ফটোটা আছে, ফটোটা আমি আমাদের ফটোশপ S7 ভার্সনে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যেহেতু ফটোটি যেহেতু এটা আমি ইনপুট করলাম, ইনপুট করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডের উপর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে যে লক করা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, দেখেন লক চিহ্ন দেওয়া আছে, এটা আমি আনলক করে দিলাম। এখানে ডাবল ক্লিক করলেই এখানে আনলক হয়ে যাবে এবং এখানে আমি একটা ফটো সেট করব ঠিক এই ল্যাবের ভিতরে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের যে ম্যাজিক টুলটি আছে সেই ম্যাজিক টুল দিয়ে আমরা ঠিক মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, যেটুকু সাদা অপশন আছে সেটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং আমি কিবোর্ডে কন্ট্রোল-অল্টার-ডি বাটনটা প্রেস করব। প্রেস করার পরে আমি 1.2 ফেদার রাখবো। রাখার পরে সেটাকে আমি ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দেওয়ার পর আমি কিবোর্ডে যে ডিলিট বাটনটা আছে সেটা আমি প্রেস করে দিয়ে দিলাম। ওকে। আ এখন কিন্তু এখন কিন্তু কাজটা হয়ে গেছে। এখন জাস্ট আমি ছবিটি ইনপুট করব আমাদের ফটোশপের ভিতরে। আমি এখান থেকে ফটোশপের ভিতরে আমি আ একটা ছবি ইনপুট করি। আমি এই ছবিটাকে ইনপুট করব। ইনপুট করার পরে আমি এই ছবিটা আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি এই ফটোটাকে আমি সেই ফ্রেম যেখানে আছে তার উপরে আনলাম। আনার পরে আমি এই লেয়ারটাকে, যে আমার যে লেয়ার এখানে আছে, দেখেন ২ টা লেয়ার আছে। লেয়ারটি থাকার পর আমি জাস্ট উপরের লেয়ারটিকে আমি টেনে এনে আমি নিচে দিয়ে দেবো। দেখেন ছবিটি কিন্তু ভিতরে ইনপুট হয়ে গেছে। এবার জাস্ট আপনি আপনার মতো আপনি ঠিকঠাক করে নেবেন। এখান থেকে আপনি যখন ঠিক করবেন তখন আপনি কিবোর্ডে কন্ট্রোল টি বাটনটা প্রেস করবেন। যে যে টি বাটনটা প্রেস করার পর দেখেন এটা কিন্তু যে আ চারিদিক দিয়ে আপনার ফটোটাকে লক করছে, মানে এটা একটা দাগ দিয়ে দিছে। জাস্ট আপনি সুন্দর করে সেখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন যে আপনার কেমন দরকার অথবা কেমন প্রয়োজন। আপনি জাস্ট এভাবে ৪ কোণা ধরে আপনি জাস্ট এটাকে ঠিক করে নেবেন। দেখেন আপনি জাস্ট এভাবে করে নেন এবং এবং এখানে টিক মার্ক দিয়ে দেন। দেখেন ছবিটি কিন্তু আমার ফ্রেমের মাঝে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। ওকে বন্ধুরা, এখানে এবার আমি আরেকটা দেখাই, যে আমি আরেকটি যদি আমি দেখাই সেক্ষেত্রে আমি কি করব, আমি যদি ফটোটাকে সেভ করে দিই, সরি আমি সেভ করব না, এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। ওকে, এখান থেকে আমি আরেকটি ফ্রেম নিয়ে আসি আপনার বোঝানোর সুবিধার্থে। আমি এই ফ্রেমটা আমি জাস্ট আমি এই ফ্রেমটা নিলাম। এই ফ্রেমটা নিয়ে আমি জাস্ট এখানে আমি নিয়ে আসলাম, ফটোশপে ইনপুট করলাম এবং কিবোর্ডে গিয়ে আমি জাস্ট ডাব্লিউ বাটনটা প্রেস করলাম। এখানে এটা কিন্তু দেখেন, এটা এই যে ফটোটি আছে এই ফটোটি কিন্তু লক করা নাই, মানে মানে এইটা কিন্তু আনলক করা আছে। জাস্ট আমি এখান থেকে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি কিবোর্ডে কন্ট্রোল-অল্টার-ডি বাটনটা প্রেস করব। প্রেস করার পরে যে ফেদার যে সিলেকশনটা আছে সেটা আমরা রেখে দেব 1.2 এবং ক্লিক করলাম। ক্লিক করার পরে কিবোর্ডে যে ডিলিট বাটনটি আছে সেটা আমি প্রেস করে দিলাম। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা এবং আমি জাস্ট এই ফটোটাকে আবার আমি টেনে এনে আমি এরপরে আমার যে ফ্রেমের উপর আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিবোর্ডে টি বাটন দেবো। কন্ট্রোল টি ধরে আমি জাস্ট এই কোণাটা থেকে ধরে আমি হালকা করে একটু সাইডে একটু বাড়াই নেব এবং নিচে একটু বাড়াই দেবো। এবং এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ঠিক এই যে ফটোর যে লেয়ারটি আছে সেই লেয়ারটি কিন্তু আমি জাস্ট নিচে এনে ছেড়ে দেবো। দেখেন এটা কিন্তু ভেতরে ইনপুট হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর লাগছে। আপনি জাস্ট এভাবে আপনি ফটোগুলো আপনি ফ্রেমের ভিতরে ডিজাইন করতে পারেন এবং আপনার ইচ্ছামতো আপনি গুগল থেকে অনেক ফ্রেমই আপনি ডাউনলোড করতে পারবেন।
ওকে, এখান থেকে দেখেন আমি জাস্ট এই দুইটা দেখাই দিলাম। আপনার যদি আরও একাধিক দেখানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন। আর আপনার আমার মনে হয় যে আপনি 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 যে কোনো সমস্যা যদি হয় তাহলে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর মেবি আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস দিয়ে খুব বিরক্ত করি। সেটা হলো যে আমি কি শুধু বারবার বলি যে আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আপনি কমেন্ট করবেন। আপনার জিমেইল অ্যাড্রেস দিয়ে আমি পাঠাই দিব। কারণ আমি নিচে কিন্তু আমি ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি দিতে আ দিতে চাইলেও আমি কিন্তু দিতে পারি না। কারণ অনেকটাই ঝামেলা করবে পরে। তাই আমি কিন্তু ডাউনলোড লিঙ্কটা আমি দিতে চাই না। আর আপনাদের যদি অন্য কোনো লিঙ্ক প্রয়োজন হয়, প্রয়োজন হলে আমি আমার আ বা ডিসক আ সরি আম প্রয়োজন হলে আমি আমার ফেসবুকে পেজে আমি ভিডিও আপলোড করে দেব এইসব বিষয়টা নিয়ে। ওকে বন্ধুরা, আর আজকে বেশি একটু দেখাবো না। আজকে আমি এই ফ্রেমটা দেখাই শেষ করে দেব। এবং আমি এটা সিলেক্ট করার পরে আমি ডিলিট বাটন কন্ট্রোল অল্ট ডি বাটন প্রেস করলাম। প্রেস করার পরে কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করে দিলাম। সরি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমার লক আছে। আমি ডাবল ক্লিক দিয়ে আনলক করে নিই এবং কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে দিলাম। ওকে, প্রেস করে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট ছবিটি ইনপুট করে নেব। এই ছবিটা আমি ইনপুট করে নিই। জাস্ট টেনে ধরে ইনপুট করে নেব। নেওয়ার পরে ছবিটা আমি জাস্ট ঠিকঠাক বসাই দেব। দিয়ে উপরের লেয়ারটা আমি জাস্ট নিচে এনে ছেড়ে দেব। দেখেন ছবিটি কিন্তু আপনার ঠিকঠাক বসে গেছে। এরপরেও যদি আপনার প্রয়োজন হয় কিবোর্ডে কন্ট্রোল টি বাটন প্রেস করবেন। করার পরে আপনি জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ঠিকঠাক করে নেবেন। ওকে? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।